তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে। গুড মর্নিং। এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো সকাল থেকে এই ব্লগটা শুরু করছি, আর তিতিনের তো আছে আজকে স্কুল, তো এদিক ওদিক আর দাঁড়ানো যাবে না, সোজাসুজি যেতে হবে কিচেনে। তো আমার বাসি কাজগুলো কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজ কমপ্লিট করেই আমি ব্লগিং শুরু করি, নাহলে অনেকটাই দেরি হয়ে যায়। তো চলো এখন কিচেনের দিকে যাওয়া যাক। তো এই যে চলে এসেছি কিচেনে, আর আমি এখানে চালটা ভিজিয়ে রেখেছি, আর এখানে পালং শাক বানাবো। তো পালং শাকটা কেটেও রেখেছি, এই যে কেটে ধুয়ে ফ্রেশ করে রেখেছি। আর নিচে দিদিনে দুধ আছে, সেটা আনতে যেতে হবে। তো আপাতত মানে রান্নাটা এখানে শুরু করে দেবো। আগে এদিকে শাকটা আর ভাতটা বসিয়ে নেব, তারপর আমি যাব নিচে দুধ আনতে। শাক রান্না করব। শাক রান্না করতে তো জানো, পালং শাক রান্না করতে বেগুন লাগে। ঠিক আছে, একটা থেকেই দিই। বেগুনটা দেখো একদম কচি, আর শীতকালে বেগুন তো একদম কচিই হয়। আর বেগুনের সাথে মানে একটু বড়ি দিতে হয় পালং শাকে। তো বড়ি দিলে খুবই টেস্টি হয়। আর আমার মা তো এই পালং শাক রান্নাটা খুব ভালো করে। অ্যাকচুয়ালি মা খুব সব রান্নাই খুব ভালো করে। মার কাছ থেকে এখনও অনেক কিছু শেখার বাকি। তো বড়িটা আমার কাছে এই মুহূর্তে ছিল না, সেই জন্য আর কি বড়িটা আমি স্কিপ করে গেছি। শুধু বেগুন দিয়েই করেছিলাম পালং শাকটা, তাতেও পালং শাকটা খুব টেস্টি হয়েছিল। অ্যাকচুয়ালি শীতকালে শাকসবজির টেস্টই অন্যরকম। আজকাল তো সারা বছরই সমস্ত রকম শাকসবজি পাওয়া যায়, কিন্তু শীতকালে শাকসবজির স্বাদ পুরো অন্যরকম। সারা বছর যতই শাকসবজি পাওয়া যায়, শীতের শাকসবজির মতো স্বাদ অন্য সময় মানে অন্য সিজনে পাওয়া যায় না। আর শীতকালের বিশেষত্বটাই হলো এটা যে ভীষণ ফ্রেশ রকমের সবজি, মানে শাক সবজি এই টাইমে পাওয়া যায়। আর এই টাইমে তুমি যেভাবেই রান্না করো না কেন, সব রান্নায় একটা আলাদা স্বাদ। আর এই ব্লগটা ছিল সোমবারের ব্লগ। সোমবার তো আমি নিরামিষ খাই, সেই জন্য ওই দিনের মেনুতে ছিল পালং শাকের ঘন্ট আর আলু আর পনির দিয়ে একটা তরকারি। তো পালং শাকটা আমি স্কুলে যাওয়ার আগেই করে যাচ্ছি, আর স্কুল থেকে এসে আমি পনিরটা করব। ফাইনালি এখন চলে আসলাম ছাদে। আর তোমরা যারা এতদিন ধরে আমার ব্লগ দেখছো তারা তো জানোই যে আমি ছাদে আসতে ভীষণ পছন্দ করি। মানে কাজের ফাঁকে ফাঁকেই আমি ছাদে চলে আসি। আর এটা কিন্তু শীতকাল বলে নয়, আমি সব সময় ছাদে আসতে খুবই পছন্দ করি। আর ছাদে গাছ লাগাতেও আমি খুব পছন্দ করি। কিন্তু এখন তো যেহেতু কোয়ার্টারে চলে যাব, সেই জন্য এবার সিজনে কোনো রকম গাছ আমি লাগাইনি। আগে যে গাছগুলো ছিল সেগুলোই, আর ওই দু একটা ফুল গাছ লাগিয়েছি। যেহেতু মানে গাঁদা ফুল গাছ লাগিয়েছি একটা দুটো, যে মানে যেহেতু বাড়ির মন্দির আছে, তো মন্দিরে পুজো দেওয়ার জন্য লাগে। তাছাড়াও তো আমাদের নিচে প্রচুর ফুল গাছ আছে, তোমরা দেখেছো। তারাও তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখায়। দেখো গাঁদা ফুল গাছে কত ফুল ধরেছে, আর এই গাছটাতে দেখো কত কড়ি হয়েছে, অনেক কড়ি হয়েছে। তো এই ফুলগুলো একটু পরে তুলে নিয়ে যাব। তো আমি এই দেখো সব গাছে কত ফুল হয়েছে। তো তিতিন উঠুক, তিতিন এসে ফুলগুলো তুলবে। আর এই ডালিয়া গাছটাও লাগিয়েছিলাম, এখনও তো কড়ি আসেনি। এই যে তো, আর এদিকে কিছু ফল গাছ আছে। এই দেখো, এটা জামরুল গাছ, এটা হচ্ছে তোমার মৌসুম্বি লেবু গাছ, এটা বারুই প্রুরি পেয়ারা গাছ, ওটা পাতি লেবু গাছ, আর এটাতে হবে লাল পেয়ারা। এই গাছটা হচ্ছে লাল পেয়ারা গাছ, এটা হচ্ছে কুল গাছ। আর এর মধ্যে না একটু ওই যেগুলো পেঁয়াজ গাছ হয়ে গেছিলো, সেই গাছগুলো আর কি আমার ননদ বসিয়ে দিয়ে গেছে। নিচে তো রান্না বসিয়ে দিয়ে তারপর ছাদে এসেছি। বেশিক্ষণ ছাদে দাঁড়ানো যাবে না, না হলে ওদিকে রান্না আবার পুড়ে যাবে। তো তিতিন ঘুম থেকে উঠলে ওকে নিয়ে একবার ছাদে আসবো ওই ফুলগুলোকে তোলার জন্য। তো চলো আবার নিচের দিকে যাওয়া যাক। এটাকে একটু নাড়িয়ে দিলাম, এবার যেতে হবে নিচের দিকে, কারণ তিতিনের দুধ আছে নিচে, দুধটা নিয়ে এসে দুধটাকে জাল দিতে হবে। আর এবার তিতিনকে মানে ওপরে এসে তিতিনকে ঘুম থেকে তুলতে হবে, কারণ 9টা বাজতে যাচ্ছে প্রায়। তো চলো নিচে যাওয়া যাক। দুধটা অনেক আগেই দিয়ে যায়, কিন্তু আমার নিচে আসা হয় না। তো নিচে শাশুড়ি মা থাকে, তো উনি দুধটা নিয়ে রাখে আর কি। তারপর আমি আমার সুবিধা মতো নিচ থেকে এসে নিয়ে যাই, তাতে করে আমারও একটু সুবিধাই হয়। আর এখানে শাক রান্নাটাও হয়ে গেছে। তো এখানে আছে পনির, এটা তো মেয়ের দুধ, এখানে বসিয়ে দিই। শাকটা হয়ে গেছে, এখানে দুধটা উতলে আসবে আর কি। আর এখানে গরম জল বসিয়েছি। এই কেন বলো তো, এই যে পনিরটা না, এই পনিরটা এর মধ্যে একটুখানি সিদ্ধ করে নেব, সেই জন্য। আর এই যে নুনের কন্টেনারটাতে নুন ঢালতে হবে, এর মধ্যে দিয়ে দিলাম একটু নুন। তাড়াতাড়ি ওঠে ঘুম থেকে,
গুড মর্নিং। আচ্ছা চলো 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 উঠে পড়ো। গেট আপ গেট আপ গেট আপ। এখন ফ্রেশ করিয়ে নিলাম, আর এখন ওকে নিয়ে যাচ্ছি হচ্ছে ছাদে ফুল তোলার জন্য। তারপর তোমার রেডি হয়ে ওকে স্কুলে নিয়ে যাবো। আরও নাও 3। আচ্ছা ঠিক আছে নাও তোলো তাড়াতাড়ি। আর তোমাদেরকে তো প্রথমেই বললাম যে তিতিন ভীষণ এনজয় করে এই ফুল তোলা গাছ থেকে, আর কি ফুল তোলা বলে ফল তোলা বলে, এগুলো তিতিন ভীষণ এনজয় করে। আমি সবসময় চাই ওকে দিয়ে এই কাজগুলো করানোর জন্য। তো তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ যে ও কতটা আনন্দ করে আর কি এই কাজটা করছে। হাত দিয়ে তোলা যাবে, ওটাকে আর কাটতে হবে না, ওটাকে নাও হাত দিয়ে তোলো। বাবা তাই নাও অনেকগুলো নাও তো নাও 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 কাছে নিয়ে আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে আচ্ছা ওটা নয় দেখি। হ্যাঁ তোলো 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 ওটা তোলো। হ্যাঁ না ওটা তুলতে হবে না, ওটা এখনো ফোটেনি মা, ওটা বড় হবে, ওটা ছোট আছে 3। এ পাশে আরেকটা আছে, এই যে এখানে একটা আছে ওই যে 4। হ্যাঁ ওটা ফুটেছে, ওটা আর ফুটবে না। নাও তোলো তাড়াতাড়ি তোলো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে। 4 হ্যাঁ তোলো। তিতিন না গাছের ফুল তুলতে খুব পছন্দ করে, আমি ওর জন্য কখনোই মানে নিচে এসে তুলি না, আমি সবসময় ওকে নিয়ে আসি। মানে যেই কাজটাতেও খুব খুশি হয়, আগ্রহ যেই কাজটা, সেটা ওকে দিয়ে করানোর চেষ্টা করি। নাও নাও দাও এই দেখো আরেকটা গাছে ফুল ফোটেনি আজকে, না হলে অনেক আরও মানে বেশি বেশি ফুল হয়। তো ফুল তো তোলা হয়ে গেল, এবার তিতিনকে রেডি করে স্কুলে নিয়ে যাব, তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে এসে চেঞ্জ হয়ে ঢুকে পড়েছি কিচেনে, কারণ এখনও তো আমার রান্না বাকি। তোমাদের তো বললামই যে পনিরটা বাড়িতে এসে করব, আর তো বয়েলটা করে রেখে গেছিলাম, সেই জন্য একটু কাজটা এগিয়েই গেছিলো। যদিও আমি স্কুলে যাওয়ার আগে চেষ্টা করি সমস্ত কাজ যতটা সম্ভব গুছিয়ে যাওয়ার, যাতে বাড়ি এসে আমার আর তাড়াহুড়ো না থাকে, কারণ দিদিনের স্কুলটা তো অনেকটাই দূরে। তা ওকে দিয়ে বাড়ি আসতে আসতে আমার প্রায় অনেকটাই সময় নষ্ট হয়ে যায়। তারপর যেটুকু সময় থাকে তার মধ্যে যদি সমস্ত কাজ আমি গুছিয়ে না করতে পারি, তো আমার পরে আবার কাজের প্রেশারটা থেকেই যায়। সেই জন্য আমি চেষ্টা করি স্কুল থেকে বাড়িতে এসেই সময় নষ্ট না করে ঝটপট করে আমার সমস্ত হাতের কাজগুলোকে গুছিয়ে নেওয়ার। তারপর আমি স্নান টান করে ফ্রেশ হয়ে তিতিনকে স্কুলে আনতে চলে যাই। জানোই তো একার হাতে পুরো সংসার, অনেকটাই প্রেশার পড়ে যায় আমার। আর আমি যদি ছুটির সময় দেরি করে যাই, তো মেয়েটা একা দাঁড়িয়ে থাকে, সেটা আমার পছন্দ হয় না। কারণ আমার এরকম বেশ কদিন হয়েছিল, মানে এরকম দেরি হয়ে গেছিলো আর আমার মেয়ে একাই ছিল, তো সেটা আমার জন্য খুব খারাপ লাগে যে সবার প্যারেন্টসরা তাদেরকে নিয়ে চলে গেছে, যেহেতু আমি একা, সেহেতু হয়তো আমার মেয়েকে এটা সাফার করতে হচ্ছে। কারণ ছুটির সময় সব ফ্রেন্ডরা চলে যাওয়ার পর না স্কুলটা আর মোটেও ভালো লাগে না। তো যাই হোক, অনেকই গল্প হয়ে গেল তোমাদের সাথে, আর গল্প হতে হতে কিন্তু আমার কাজও অনেকটা এগিয়ে গেছে, কারণ আমার রান্নাবান্না ওদিকে কমপ্লিট। এবার আমি বাসনটা মেজে নেব। আর গ্যাসটা এখন পরিষ্কার করা যাবে না, কারণ গ্যাসটা তো এখন গরম আছে, সবে রান্না করেছি। তো গ্যাসটা আমি পরে স্কুল থেকে এসে যখন খাওয়া দাওয়ার পর আবার বাসন হবে, তখন আমি বাসন ক্লিন করে নেব, আর গ্যাসটাকেও একবারে পরিষ্কার করে নেব। তারপর হচ্ছে মানে যেমন কাজ আর কি হয়, মেয়েকে পড়তে বসানো, ঘুম পাড়ানো, সেগুলো তো করতেই হবে, তো সেগুলো করব। তো একটা সংসারে কিন্তু অনেক কাজ, সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করা যায় না, যতটা পারি ততটা আর কি শেয়ার করি। তো আমার ব্লগ তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন। আর পুরো রান্নাঘরটাই কিন্তু আমি করে ফেলেছি ক্লিন। আমার এখন সমস্ত কাজ কমপ্লিট, তো শুধু স্নানটা বাকি রয়েছে। তো স্নান করে তিতিনকে স্কুলে যাব আনতে। তো এখন প্রায় 12:30 মতো বাজে। আজকে না আমার একটু শীত করছিল, কেন জানি না, মানে অন্যদিন কিচেনে অতটা বেশি ঠান্ডা লাগে না, এখন অলরেডি 12:30 বেজে গেছে, তবুও ঠান্ডা লাগছিল। তো শীত তো পড়েই গেছে, ভালোভাবে শীত পড়ে গেছে আর কি, ঠান্ডা ভালো রকম পড়েছে। তো ব্লগটা আজকে আর বড় করবো না, এই পর্যন্তই রাখছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটি ভিডিওতে। টাটা।